রাগ করতেছেন আপনারা? যারা বলেন রাগ করতেছেন, আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রাত জেগে জেগে নামাজ আদায় করেছো, প্রচন্ড শীতের মধ্যে ফজরের নামাজ সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইন্নাহা, কোরআন, সবই কোরআন, জোরে বলেন ঠিক কিনা? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াদুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শীত যত কঠিনই হোক, বৃষ্টি যত বেশি নামুক, যারা নামাজ থেকে বিরত থাকে না, একমাত্র সেই আশায় যাদের ধারণা আছে দুনিয়ার জীবন শেষে আল্লাহর কাছে আমাদেরকে হাজিরা দিতে হবে, এই ধারণা নিয়ে, এই চিন্তা নিয়ে যারা নামাজ আদায় করে তাদের জন্য নামাজ কোনো কঠিন নয়। আর তাদের এই নামাজ কিয়ামতের ময়দানে সফলতা দিয়ে দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, বিগত জীবনে ওই দুনিয়ার 50, 60, 70 বছর জীবনে কষ্ট করেছো, আর কোনো কষ্ট নাই, আর কোনো কষ্ট নাই, নির্যাতন নাই, আর জীবনে মৃত্যুর কোনো আশঙ্কা নাই। আমার জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তির এই ধরনের ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন করবেন। হাদিস শরীফে এসেছে, যারা দুনিয়াতে ঈমান আর আমল আর আল্লাহর তাওহীদ আর সঠিক ঈমান নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় হবে, আমার ভাইরা, হাসরের ময়দানে রাব্বুল আলামিন তাদের বিচার করতে সময় নেবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, 2 রাকাত নামাজ পড়তে যতটুকু সময় লাগে এর চাইতেও কম সময়ের মধ্যে ইমানদার ব্যক্তিদের সমস্ত বিচার ফয়সালা সহজ হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই দোয়াটা আমাদের পড়তে হবে, পড়েন সবাই। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ কিয়ামতের ময়দানে সহজ হিসাব আমাদেরকে দান করো, বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বেঈমান হবে, যারা মুনাফিক হবে, যারা কাফের হবে, যারা বলেন ঠিক কিনা? মুসলমান, মুনাফিক, অনেকেই আমরা আছি, আমাদেরকে ফিরে আসতে হবে। একটা জিনিস ভালো করে বুঝুন, মুনাফিক কিন্তু জঙ্গলে বাস করে না। কোথায় থাকে? মুসলমানদের সাথে। কাদের সাথে? জোরে বলেন, ভালো করে বুঝে নেন। মুনাফিক কোথায় থাকে? মুসলমানদের সাথে থাকে। মুসলমানদের সাথেই মুনাফিক থাকে। সেই জন্য আপনি নিজে প্রশ্ন করুন, আমি মুনাফিক না আমি মুসলমান? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের যিনি দ্বিতীয় খলিফা, তিনিও নিজেকে প্রশ্ন করেছেন, আরে আমি মুনাফিক না মুসলমান? যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওফাত বরণের সময় একজন সাহাবীর কাছে মদিনার মুনাফিকের লিস্ট রেখে গিয়েছিলেন। হযরত ওমর তিনি তার কাছে গিয়া বলেছেন, ও সাহাবী, তুমি তোমার লিস্টটা বের করে দেখো, আল্লাহর নবী আমার নামটা সেখানে লিখেছেন নাকি? আল্লাহু আকবার। আমার নামটা মুনাফিকদের খাতায় আছে নাকি? আহা! আর আমরা একজন যদি বলে তুমি নামাজ পড়ো না, তুমি মুসলমান না, বাপ রে বাপ, সোট বেটা, তুই আমাকে মুসলমান বলিস না। কি অবস্থা, কোথায় আছি আমরা? লক্ষ্য করুন কোন জায়গায় রয়েছে আমাদের ভাইয়েরা। কমপ্লিটলি সারেন্ডার করতে হবে আল্লাহর কাছে, আত্মসমর্পণ করতে হবে। আমার জান, আমার মাল, আমার কোরবানি, আমার নামাজ, আমার সব কিছু। এই জন্য আল্লাহ পাক শিখাই দিয়েছেন দোয়া। বলুন, কুল ইন্না, কোরআন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন আর আমার মৃত্যু কেবলমাত্র এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। হযরত ইব্রাহিমকে আল্লাহ পাক বলেছিলেন, ও ইব্রাহিম, আমার কাছে সারেন্ডার করো, ও ইব্রাহিম, আমার কাছে সারেন্ডার করো। হযরত ইব্রাহিম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ, আমি আমার জীবনের চাওয়া পাওয়া, সন্তান সন্ততি, টাকা পয়সা সব
তোমার জন্য সারেন্ডার করে দিলাম, উৎসর্গ করে দিলাম, কোরবানি করে দিলাম। বলেন মারহাবা। আল্লাহ পাক কয় আমি তোমার তাহলে পরীক্ষা নেব, দেখি একটু পরীক্ষা নেই। আল্লাহ হযরত ইব্রাহিমকে পরীক্ষা নেন নাই? নিজের জীবন দিয়ে পরীক্ষা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম এমন পরিস্থিতি, আগুনে ঝাঁপ দিতে হবে, দেখি ইব্রাহিম নিজের জীবনের মহব্বত করে নাকি আমি আল্লাহর খুশির জন্য জীবন উৎসর্গ করে দেয়। আল্লাহর নবী হযরত ইব্রাহিম এক বিন্দু তোয়াক্কা করলেন না, দ্বিধা করলেন না, নমরুদের অগ্নিকুণ্ড হাসি মুখে বরণ করে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম রে, পরীক্ষায় পাশ করেছো। আল্লাহ পাক নোটিশ জারি করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিম আমার জন্য হয়ে গেছে মানলাহুল মাওলা ফালাহুল কুল। ইব্রাহিম রে, ও আগুন রে, আমার ইব্রাহিম আমার জন্য আগুনে ঝাঁপ দিয়েছে। আগুন, আগুন এক মুহূর্ত একটা পশম যেন আমার দোস্তের ক্ষতিগ্রস্ত না হয়। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম অগ্নিকুণ্ডে গেলেন। দূর থেকে ছাদের উপর থেকে নমরুদ দেখতেছে। আমার ভাইরা প্রধান বক্তা চলে আসতেছেন। হযরত ইব্রাহিম পরীক্ষা দিয়েছেন। আমার ভাইরা, আমি কথা শেষ করব। কিয়ামতের ময়দানে সেদিন আমরা একটু তাকবীর দেই, তাই না? সবাই মিলে দিন। আমি তো আপনাদের এলাকার মানুষ। লিল্লাহে তাকবীর। ওনাকে বসতে দিন। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। ভাই সামনে আসুন, সামনে আসুন, এই সামনে চেয়ার দেন। সামনে আসুন, প্রফেসর মানুষ। ভাই এখানে আসুন, মনিরুজ্জামান ভাই এখানে আসুন। পুস্তিকাছার পক্ষ থেকে, সলঙ্গার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। আমরা শেষ করে দেব 1 থেকে 2 মিনিট। আমরা সেদিন আমার ভাইয়েরা, আল্লাহ পাক যাদেরকে বাম হাতে আমলনামা দিবেন, ওই শ্রেণীর মানুষগুলো যারা কোরআনের সাথে বেঈমানি করেছে। যারা বলেন ঠিক কিনা? যারা ইসলাম আমল করে নাই, ইসলামকে খিল তামাশার বস্তু হিসাবে গ্রহণ করেছে, দুনিয়াতে প্রতারণা করেছে, ফাঁকিবাজি করেছে, তাদের আমলনামা যখন বাম হাতে আসবে তখন আফসোস করে বলবে, আহারে, দুনিয়ার ক্ষমতা আমার কোনো কাজে আসলো না। আপনারা জানেন তো, সবাই আয়াত জানেন না? পড়ে নেবেন সূরা আল হাক্কা থেকে আমি এতক্ষণ আলোচনা করলাম। আমার ভাইরা, কত বড় ক্ষমতা! প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, এরপরে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এরপরে ডিসিএসপি, সেদিন কোনো কাজে আসবে ভাইরা? যারা বলেন আসবে? আর কোটি কোটি ডলার বিদেশে পাচার করেছে, সেদিন বলবে, মা আপনি আনহু মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমার এই ক্ষমতাও কোনো কাজ দিল না আজকে, আর কোটি কোটি ডলার আমার কোনো উপকারে আসলো না। কাজেই আমরা কোরআনের এই জায়গা থেকে হেদায়েত গ্রহণ করব। কিয়ামতের কঠিন আযাব, কবরের সেই কঠিন আযাব থেকে বাঁচাইতে পারে কে? বলেন তো দেখি, আরো জোরে বলেন, কে বাঁচাতে পারে? তাহলে দুনিয়াতেও শান্তি যেই কোরআন দিতে পারে, আখিরাতের শান্তিও সেই কোরআন দিতে পারে। যারা বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকেও সেই কোরআনের পথে আসতে হবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ আমরা এখন থেকে কোরআনের আহ্বানে সাড়া দেব, কোরআনের পথে জীবন যাপন